থাক না কেন কখনো ছেড়ে যাবে না। বাবুর মুখে এমন কথা শুনে ইভা একটা হাসি দিয়ে বলল, তুমি এত সুন্দর করে কথা বলো, এর জন্যই তো তোমাকে ছেড়ে যেতে পারি না। তাহলে তুমিও আমাকে কথা দাও, আমি যত ভুল করি না কেন তুমি আমার ভুল শুধরে নেবে। বাবু একটা হাসি দিয়ে বলল, তুমি আমাকে বুঝতে পারো বলেই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। ইভা রুমে প্রবেশ করতেই মমিন খান সামনে দাঁড়িয়ে বলল, কিরে তোর এখন বাসায় ফেরার সময় হয়েছে? বাবা, আজ আমার টিউশনি ছিল, ক্লাস শেষ করে তারপর টিউশনি শেষ করে বাসায় ফিরেছি। দেখ ইভা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না, তোর বয়সটা আমিও পার করে এসেছি। মমিন খানের মুখে এমন কথা শুনে ইভা চমকে উঠল, আমতা আমতা করে বলল, বাবা তুমি এসব কি বলছো? কেন বুঝতে পারছিস না আমি কি বলতে চাচ্ছি? ক্লাসের নাম করে পার্কে আর রেস্টুরেন্টে যে ঘুরে বেরিয়েছিস তা কিন্তু দুদিন আগে পরে আমার চোখে ঠিকই ধরা পড়ে। মমিন খানের মুখে এমন কথা শুনে ইভা মাথা নিচু করে যখন বাসার ভেতরে ঢুকতে যাবে ঠিক এমন সময় মমিন খান আবার বলল, কি হলো এখন চুপ করে মাথা নিচু করে চলে যাচ্ছিস যে? মমিন খানের কণ্ঠস্বরে আবারও থমকে দাঁড়ালো ইভা। মমিন খান বলল, ছেলেটা যেই হোক না কেন যদি বংশমর্যাদা ভালো থাকে তাহলে বলবি আগামী 2-1 দিনের মধ্যে তার পরিবারের গার্ডিয়ান নিয়ে আমার সাথে দেখা করে যেতে। যদি দেখি সব ঠিকঠাক আছে তাহলে তো আর কোনো সমস্যা নেই, আজ হোক কাল হোক তোকে বিয়ে তো দিতেই হবে। মমিন খান দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল আর ইভা ঠায় দাঁড়িয়ে মমিন খানের শেষের 2-1টা কথা বারবার ভাসছে আর নিজের অজান্তে হাহা করে হাসতে লাগলো। বাবু ইমা বেগমের পায়ে ধরে বসে আছে আর ইমা বেগম চিৎকার করতে করতে বলছে, আমার এক কথা, এই মেয়ে আমার পছন্দ হয়নি, আমার এই মেয়ের বাবার সাথে দেখা করতে যাবা কোনো প্রশ্নই আসে না। বাবু কাদো কাদো গলায় বলল, মা তুমি একবার গিয়ে ওর বাবার সাথে কথা বলে দেখো, ওদের পরিবারের অবস্থা খুব বিশাল, এই শহরে ওদের কয়েকটা নিজস্ব বাসা রয়েছে আর তার বাবা শহরের নামকরা বিজনেসম্যান। বাবুর কথা শুনে ইমা বেগম বলল, তোর স্টেটমেন্ট শুনে আমি ওর বাবার সাথে দেখা করতে যেতে রাজি হচ্ছি, যদি কোনো 19-20 ধরা পড়ে না আমি কিন্তু সোজা বাসায় চলে আসবো। ঠিক আছে মা, বলে বাবু ইমা বেগমের পা ছেড়ে সোফার উপর উঠে বসে বলল, মা তাহলে আমি ইভাকে ফোন করে জানিয়ে দিচ্ছি তুমি কাল যাবে ওদের বাসায়। ঠিক আছে জানিয়ে দে, আমরা কাল যাব, আর বলে দিস খাওয়া দাওয়ার আয়োজনে যেন কোনো কমতি না হয়, যদি খাওয়া দাওয়ায় কোনো ধরনের কমতি মনে হয় তাহলে কিন্তু ইভার সাথে তোর বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবুর মাথায় রক্ত উঠে গেল। নিজের রাগ কন্ট্রোল করে বাবু বলল, এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, টেনশন না করলেই ভালো হয়। বলে ইমা বেগম সোফা থেকে উঠে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ইমা বেগম চলে যাবার পর বাবু রাগে ক্ষোভে দুহাত তুলে মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ তুমি আমার মায়ের মাথায় একটু সুবুদ্ধি দাও। মমিন খান আর ইমা বেগম ইভাদের ড্রয়িং রুমে বসে কথা বলছে। হঠাৎ মমিন খান উত্তেজিত হয়ে বলল, দিলাম না আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে, আমার মেয়ে কি বানের জলে ভেসে এসেছে? সাথে সাথে ইমা বেগম বলে উঠল, আপনার ডিস্কো মেয়েকে আমার ছেলের জন্য নিলাম না, আমার ছেলের মতো ছেলে হাজারে একটাও পাবেন না। মমিন খান আর ইমা বেগমের এমন কাণ্ড দেখে বাবু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বাবু মনে মনে ভাবছিল হয়তো আজ তার মা একটু শান্ত থাকবে, কিন্তু না, আজকে তার মা ইমা বেগমকে বেশি অশান্ত লাগছে। এমন সময় ইমা বেগম বাবুকে লক্ষ্য করে বলল, কি হলো তুই এখনো বসে আছিস কেন তোর শ্বশুর বাড়িতে? এই বিয়ে হবে না, তোর বউকে পছন্দ হলেও তোর বউয়ের বাবাকে আমার পছন্দ হয়নি। ইমা বেগমের কথা শেষ হতে না হতেই মমিন খান বলল, আমাকে পছন্দ হয়নি মানে?